প্রায় 2 মাস পর কিন্তু আগরতলায় আসার পর সরস মেলা পেয়ে গেছি। আর এটা মিস করলে হয় বলো? এসেই কিন্তু বাঙ্গুইর সাথে পর্ক ভর্তা খেয়েছিলাম, আর আমার সাথে অনেকেই ছিল, একটু মজা করছিলাম, খুব টেস্টি লাগছিল। আর এখানে খেয়েছিলাম একটা মিক্স আচার, আচারটা কিন্তু দারুণ ছিল। আর এই মেলাতে যাওয়ার পর দেখলাম অনেক অনেক কিছু, আর হ্যান্ডমেড প্রচুর জিনিস ছিল, পুতুল থেকে শুরু করে, তারপর এখানে বিন্নির চাল, বাঙ্গুইয়ের চাল, আরও অনেক অনেক কিছু, হ্যান্ডমেড ব্যাগ, তারপর ফুল, কাপড়, তারপরে ফুলদানি, অনেক কিছু ছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমার এখানে সরস মেলাটায় সবাই ঘুরতে আসবেন, আমি কিছু কিছু ক্লিপস দেখিয়েছি। আর মেলাটায় কিন্তু দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, মানে একদম গ্রাম্য মানে জিনিসপত্র, শাক সবজি, এগুলো আমরা সবসময় অ্যাভেলেবেল পাই না ত্রিপুরাতে, মানে আগরতলাতে। তো সবাই কিন্তু অবশ্যই এসে এই জিনিসগুলো অ্যাটলিস্ট উপভোগ করে যেতে হবে, বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর রান্না করতে হবে, তাই না? আরো সুন্দর কিন্তু দারুণ। খুব ইম্পর্টেন্ট, মানে গ্রামের সব কিছু খাওয়া দাওয়ার ব্যাপারটা, আর যেগুলো আমরা পাই না সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো দিদি একবার দেখিয়ে দাও জিনিসগুলো। তো আমি এসছি বিজয়ের সাথে, বিজয় আমার আজকে ভিডিওগুলো তুলে দিচ্ছে, আর কৌশিক একটু রিসর্টে বিজনেস নিয়ে বিজি, তো সেই জন্য আমি আমার ভাই বিজয়কে নিয়ে আসলাম। বিজয় বলো, মেলাটা ঘুরে কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অবশ্যই ভিজিট করবে। আর দেখো টর্টয়েসগুলো কি সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে অনেক কিছু ছিল, আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই যে একটা স্টলের সামনে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরটা, সত্যি দেখে মনটা ভরে গেছিল। এখানে এগুলো খেয়ে নিয়েছিলাম, সাথে পিঠে।